আরে তোমরা কি ভাবছো, আমার কি স্নান হয়ে গেছে? আরে না না, তোমরা ভুল ভাবছো। আমার এখনো স্নান হয়নি, তবে আমার দুষ্টু আর ওর বাবা গেছিল গঙ্গায় স্নান করতে, ওখান থেকে নিয়ে চলে এসেছে আমার পছন্দের একটা খাবার, আর সেটা খেতে আমি ভীষণই ভালোবাসি, আর আমার বড় ভালোবাসে, আর আমার শাশুড়ি মাও খেতে খুব ভালোবাসে। সকাল সকাল নিয়ে চলে এসেছে জ্যান্ত জ্যান্ত কাঁকড়া, আর এটা আমি ভীষণ পছন্দ করি। তবে এটা তো খেতে খুবই টেস্টি লাগে, কিন্তু এটাকে ছাড়িয়ে বেছে ধুয়ে রান্না করাটাই হলো একটা যুদ্ধের কাজ, যেটা করতে আমার অনেকটা সময় লেগে গেছে। আর এটাকে তো আমি ভালোভাবে ধরতেই পারছিলাম না। আর এরা যে এত চালাক, কি বলবো, একটু সামনে হাতটা নিয়ে গেলেই ওরা বুঝে যায় যে ওদেরকে ধরতে আসি, সেই জন্য কামড়ানোর জন্য উঠে পড়ে লাগে। আর আজকে ছিল আমার সকালবেলা তাড়াহুড়ো, মানে আমার দুষ্টুকে পড়ার থেকে আনা, স্কুলে নিয়ে যাওয়া, ঘরের সমস্ত কাজ সবই ছিল আজকে আমার একসাথে, তাই আজকে লেগে গিয়েছিল আমার তাড়াহুড়ো। আর তোমাদেরকে বললাম না ওরা খুব চালাক হয়, তাই দেখো চালাকি করে আমার হাতে কামড়ে দিল নিজেকে বাঁচানোর জন্য। এত প্রচেষ্টার পর ওর একটা হাত আমি ভাঙতে পেরেছি। তো চলো এবার রান্নাটা আমি করে নিই। ঘরের কাজ মোটামুটি সবই হয়ে গেছে, এবার রান্নাটা করে আমাকে যেতে হবে ছেলেকে নিয়ে। আজকে কাঁকড়া রান্নাটা কিন্তু করছিলাম একদম ঝাল ঝাল করে, মানে এটা আমার বর খেতে খুবই ভালোবাসে। বুঝতেই পারছো যে কতটা ঝাল হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। তোমরা কাঁকড়াটা এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখো, ভীষণ স্বাদ, এত স্বাদ যে মুখে লেগে থাকবে, তোমরা ভুলতেই পারবে না। যে এত সুন্দর বেরোচ্ছিল, আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছিলাম, আর ভাবছিলাম কখন আমি ভাত দিয়ে এটা একটু খাবো। আর তোমরা যদি রেসিপিটা চাও তো তোমাদেরকে আমি রেসিপিটা দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।